হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইব্রাহিম 360 তে সবাইকে ওয়েলকাম করছি। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানবো নতুন কারিকুলাম 2024 এর নবম শ্রেণীর ইংরেজি ইউনিট 1 অর চ্যাপ্টার 1 এর 1.3.1 এর বিষয়বস্তু আমরা কিভাবে বুঝবো বা এটার অ্যান্সার কি, এই লেসন আমাদের কাজ কি, এই সেক্টরটায় আমার কাজ কি, কিভাবে আমরা এটা বুঝবো, বিস্তারিত ব্যাপার আলোচনা করবো। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ইনস্ট্রাকশন গুলো দেখে নিব। এখানে বলছে লেটস রিড দ্য ফলোইং নোটস টু নো অ্যাবাউট দ্য ফ্যাক্ট এন্ড অপিনিয়ন। দেখেন এই পুরা চ্যাপ্টারটা ক্লাস 9 এর ফ্যাক্ট এন্ড অপিনিয়ন নিয়ে কিন্তু এখানে প্রায় আমাদের 6 থেকে 7টা অ্যাক্টিভিটিজ আছে। তো এই কাজগুলো আমাদের ফ্যাক্ট এন্ড অপিনিয়নকে মজবুত করবে। কোনটা সত্য ঘটনা, কোনটার অপিনিয়ন রয়েছে, কোনটাকে বিশ্বাস করব, কোনটাকে বিশ্বাস করব না, এই বিষয়টা আমাদের বাস্তব জীবনে দরকার আছে। যার কারণে আমরা এই নোট, এখানে যে লেখাটা আছে এই পুরাটা একটা নোট, এই নোটগুলো পড়ে কিভাবে আমরা অপিনিয়ন আইডেন্টিফাই করব, কিভাবে ফ্যাক্ট আইডেন্টিফাই করব, বিস্তারিত কৌশল এখানে দেখিয়েছে। তো চলুন শুরু করা যাক। এখানে প্রথমে বলছে an important part of the reading comprehensions is determining a fact and opinion in a text. সব আমাদের পড়ার মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ফ্যাক্ট এবং অপিনিয়নটা টেক্সটের মধ্যে থেকে আইডেন্টিফাই করা। দ্য ডিফারেন্স বিটুইন ফ্যাক্ট এন্ড অপিনিয়ন ইজ এসেনশিয়াল। কোনটা ফ্যাক্ট ঘটনা, কোনটা অপিনিয়ন মতামত, এটা খুব গুরুত্বপূর্ণ। when the working to support an argument in essay, কারণ বাস্তব জীবনে আমরা কাজ করতে গেলে বিভিন্ন সমস্যার সমাধান করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের এই যে কোনো বাস্তব জীবনে যদি আমরা অপিনিয়ন এবং ফ্যাক্টের মাধ্যমে পার্থক্য খুঁজে বের করতে পারি, তাহলে আমাদেরও বাস্তব জীবনের যে সমস্যাগুলো সেগুলো আমরা সলভ করতে পারবো। তো এখানে আমি সিলেক্ট করেছি যে ফ্যাক্ট আর স্টেটমেন্ট দ্যাট ক্যান বি অবজেক্টলি প্রুভেন। তার মানে এখানে একটা বিষয় ক্লিয়ার। ফ্যাক্ট কোনটা? ফ্যাক্ট হচ্ছে একটা স্টেটমেন্ট যেটা সত্য, প্রুভেন, প্রমাণ করা যায়, কোনো সোর্স আছে। while opinion reflects personal or subjective feelings, আপনার ব্যক্তিগত কোনো মতামত অথবা কোনো কারো কন্ট্রোভার্সি বা ডিবেটেবল কোনো বিষয় হইলে সেটা হবে কি অপিনিয়ন। এখানে একটা উদাহরণ দিয়েছে। ফর ইনস্ট্যান্স when writing about the story someone might write something like, যে কেউ যদি কোনো কিছু নিয়ে লিখতে চায়, the author did an awesome job writing about the main character, তখন সে মেইন ক্যারেক্টার নিয়ে ফোকাস করে অনেক কিছু লেখে। however this statement would be a opinion, মানে the writer did an awesome job about a story someone might, এখানে কিন্তু মে বা মাইট এর ব্যাপারটা আছে। সো যখন মে বা মাইট, তার মানে কি লেখক 100% শিওর না। সো এটা হচ্ছে, এই স্টেটমেন্টটা হচ্ছে অপিনিয়ন। বিকজ আইডিয়া অফ দ্য অথর জব ওয়াজ অসাম। অসামটাও মেজারেবল না, ইমেজারেবল। সো এই সাবজেক্টিভ ম্যাটারটা এটা ভেরি ডিপেন্ড অন দ্য রিডার কিভাবে নেয় সেটার উপর ডিপেন্ড করে। যাই হোক, ইনস্টেড দ্য same person might write like, the author used several metaphor to describe main character effectively. মেইন ক্যারেক্টারকে ডেসক্রাইব করতে সে মেটাফোর ব্যবহার করে। তো আমরা নিচে জানি মেটাফোর হচ্ছে একটা লিটারেরি টার্মস, লিটারেরি ডিভাইস। সিমিলি হচ্ছে অ্যাজ বা লাইক আমরা ব্যবহার করি, মেটাফোর অ্যাজ বা লাইক ব্যবহার করে না, বা এক্সাম্পল দিয়ে থাকে বা তুলনা, সাদৃশ্য বৈসাদৃশ্য করে থাকে। This would be a fact because the writer would be able to point out the metaphor in the text that proven this. তো সো এখানে যদি সে মেটাফোর ব্যবহার করে, এখানে মে বা মাইট ব্যবহার করে নাই, সো এটা একটা প্রোভেন ম্যাটার। সো এটা হচ্ছে ফ্যাক্ট। when we read a text it is not easy to distinguish between fact and opinion. এত সোজা না যে আমরা ফ্যাক্ট এন্ড অপিনিয়ন খুব সহজেই আইডেন্টিফাই করব। to identify them we need to read the passage sentence by sentence and ask two question. fact and opinion, আমরা যদি ফ্যাক্ট এন্ড অপিনিয়ন খুঁজতে যাই, বিশেষ করে আমাদের কি করতে হবে? ক্যান দ্য স্টেটমেন্ট প্রুভেন টু বি ট্রু অর ফলস, যদি এটা কি সত্য নাকি মিথ্যা, এ ধরনের কোনো প্রমাণ যদি থাকে এটা হবে ফ্যাক্ট। এন্ড আমরা প্রশ্ন করতে হবে। তারপর ডাজ দ্য স্টেটমেন্ট এক্সপ্রেসেস দ্য অথর বিলিফ, যদি ওই লেখাটা অথরের বিলিফ, তার আইডিয়া, তার ইমোশন যদি এক্সপ্রেস করে, সেটা হবে অপিনিয়ন। তাহলে আমরা বুঝে গিয়েছি যে এটা ট্রু ম্যাটার, যেটা প্রুভ আছে সেটা ফ্যাক্ট, যেটার কোনো ব্যক্তির পার্সোনাল বিলিফ, আইডিয়া অর ইমোশনাল বিষয়, সেটা হচ্ছে কি অপিনিয়ন। ইফ দ্য অ্যান্সার টু দ্য কোশ্চেন
ইজ ইট ক্যান নট বি প্রোভেন, যদি আপনার উত্তরের মধ্যে এটা প্রোভেন না হয়, প্রমাণ পাওয়া না যায়। অ্যান্সার টু বি দ্য সেকেন্ড ইজ ইট ডাজ, তখন দ্বিতীয়টা হবে। তো দ্বিতীয়টা যখন হবে সেটা হবে, দ্বিতীয় কোশ্চেন যখন হবে তখন সেটা হবে অপিনিয়ন। অন দ্য আদার হ্যান্ড, ইফ ইউর অ্যান্সার টু বি দ্য ফার্স্ট কোশ্চেন, যদি আপনি ওই প্রশ্নটা করবেন আপনার স্টেটমেন্টটা সত্য বা মিথ্যা, ওটা যদি প্রথমটার সাথেই মিলে যায় তাহলে ইট ক্যান বি প্রোভেন, এটা তো প্রমাণ আছে। সো অ্যান্সারটা দ্য অ্যান্সার টু বি দ্য সেকেন্ড ইজ ইট ডাজেন্ট, দেন দ্য স্টেটমেন্ট ইজ ফ্যাক্ট। তখন আপনি প্রথমটার সাথে যখন মিলে যাবে তখনটা এটা হবে ফ্যাক্ট। যাই হোক, তাহলে যেই কোনো বিষয়বস্তুকে, যে কোনো গল্পকে, যে কোনো সেন্টেন্সকে যখন আমরা প্রশ্ন করব এটা কি সত্য বা মিথ্যা কিনা, বা এটা প্রোভেন কিনা, এটার অথেন্টিক কোনো বিষয় আছে কিনা, সেটা যদি মিলে যায় সেটা ফ্যাক্ট হবে। আর যদি কোনো বিলিফ হয়, যদি আইডিয়াস হয়, ইমোশন হয়, অনুমান নির্ভর হয়, তাহলে সেটা হবে ওপিনিয়ন। ইউ ক্যান অলসো লুক আফটার সার্টেন ক্লোজ ডিস্টিংগুইশ বিটুইন ফ্যাক্ট এন্ড ওপিনিয়ন। আপনি ফ্যাক্ট এন্ড ওপিনিয়ন খোঁজার জন্য আরো কিছু কৌশল অবলম্বন করতে পারেন। কিভাবে? অফেন ইউজ দ্য ফলোইং ওয়েজ টু রাইট আ ফ্যাক্ট। যেমন ফ্যাক্ট খোঁজার জন্য আমাদের এটা কোনো রিসার্চ আছে কিনা, কোনো কনফার্ম রিসার্চ যদি থাকে, কোনো পত্রিকার সূত্রপাত যদি থাকে, কোনো টেক্সটে লেখা আছে সেটা যদি থাকে, তাহলে সেটা প্রুভেন, সো এটা ফ্যাক্ট। ইট ইজ সার্টেন ডিসকভার্ড রিসেন্টলি ফাইন্ডিং রিভিল দ্যাট, এটা কোথাও পাওয়া গিয়েছে, এটা ডিসকভার হয়েছে, কোন এটাও প্রবলেম ম্যাটার। আবার এটার কোনো সোর্স রয়েছে, যেমন অ্যাকর্ডিং টু দ্য শেক্সপিয়ার, তাহলে শেক্সপিয়ারের উক্তি, তো সেখানে একটা সোর্স রয়েছে। অ্যাকর্ডিং টু দ্য নিউ নেশন, একটা পত্রিকার সোর্স রয়েছে, সেটা হচ্ছে ফ্যাক্ট। আবার এখানে বলছে অথর আপনি কি করতে পারেন অপিনিয়ন খোঁজার জন্য, এখানে নিচের কয়েকটা বিষয় ফলো করতে পারেন। আই থিঙ্ক, আই বিলিভ, আই ফিল, ইন মাই অপিনিয়ন, সাম পিপল থিঙ্ক, মাই ফ্রেন্ড থিঙ্ক, সাম পিপল ক্লেম, আর্গিউ, এই বিষয়গুলো যখন থাকবে, যখন এরকম কিছু থাকবে অ্যাডজেক্টিভ লাইক অলওয়েজ, নেভার, অফুল, ওয়ান্ডারফুল, বিউটিফুল, আগলি, বেটার, বেস্ট, ওস্ট, ডিলিশিয়াস, ডিসগাস্টিং, এনজয়েবল, ফেভর, ফর এগেইনস্ট, ফর বা এগেইনস্ট, গুড, ব্যাড, ইনফেরিয়র, সুপিরিয়র, অফোজ, সাপোর্ট, টেরিবল, আনফেরিয়র, ওয়ার্থওয়াইল, এই বিষয়গুলো যখন থাকবে তখন আপনি বুঝে নিবেন এটা অপিনিয়ন। এখানে আমরা কি বলছে, লার্নিং টু টেল ফ্যাক্ট এন্ড ওপিনিয়ন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিল। সত্য ঘটনাকে সত্য খুঁজে বের করা, মিথ্যাকে মিথ্যা বের করা, এটা কিন্তু একটা গুড স্কিল। ইট নট অনলি হেল্প আস টু অ্যানালাইজ দ্য ইনফরমেশন, এটা শুধু আমাদেরকে ইনফরমেশনটা অ্যানালাইজ করতে সহায়তা করে না, ডিস্টিংগুইশ বিটুইন ফ্যাক্ট এন্ড ওপিনিয়নকে পার্থক্য খুঁজে বের করতে সহায়তা করে, বাট অলসো অ্যাসিস্ট আস টু চুজ রিলায়েবল সোর্সেস, মেকিং আওয়ার ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন, এবং আমাদের সঠিক ডিসিশন নিতে সহায়তা করে। দিস স্কিল রিফ্লেক্ট ইউর ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি অ্যান্ড মেক্স ইউ রিডিং ক্যাপেবল। তখন আপনাকে ক্রিটিক্যাল থিঙ্কিং হতে সহায়তা করবে, বাস্তব জীবন প্রবলেম সলভিং এর স্কিল আপনার বেড়ে যাবে। ইন আওয়ার ডেইলি লিভস, নট অনলি এভরিথিং দ্যাট উই হিয়ার টু রিড ইজ অলওয়েজ ট্রু। আমরা যা শুনি, যা করি, সব সত্য না, সব কি নয়, বিশ্বাসযোগ্য না। উই নিড টু লার্ন হাউ টু আইডেন্টিফাই, আমাদের অবশ্যই সেটা শিখতে হবে কিভাবে আইডেন্টিফাই করবো সত্য, এবং কিভাবে আমরা ওপিনিয়নটাকে আইডেন্টিফাই করবো। তো সো এই বিষয়গুলা মূলত হচ্ছে এই 1.3.1 মূলত আমাদের এই স্ট্র্যাটেজিটা দেখিয়ে দেয়, মানে আমরা কিভাবে এখানে ফ্যাক্ট এন্ড ওপিনিয়নটাকে আইডেন্টিফাই করব, সেই স্ট্র্যাটেজি আমাদেরকে শিখায়। আশা করি বুঝতে পেরেছেন। সাইটটিতে নতুন হয়ে থাকলে এই লেসনের পরবর্তী 1.3.2 দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।